বিধানচন্দ্র রায়কে বিধাননগর ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা প্রতিশ্রুতি 1 জুলাই বিধাননগরে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় দিলেন। আমি আজকে সেই প্রতিবেদনটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের এই বিধাননগরকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ঘরানার রাজনীতিতে অভ্যস্ত রাজনীতিবিদ হয়েও কেন ফেরত দিতে পারেননি? প্রশ্ন সেখানে। কেন ফেরত দেননি? প্রশ্ন সেখানে। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসন করেছেন। বিধাননগরের অবস্থা কি করেছেন? তাকে চিনিয়েছেন কাকে দিয়ে? সব্যসাচী দত্তকে দিয়ে, যার বান্ধবীর ফ্ল্যাটে সোনা পাওয়া যাচ্ছে। যা বিধাননগরকে চিনিয়েছেন সুজিত বসুকে দিয়ে। এন্টায়ার বিধাননগরকে করাপশনের ডেনে পরিণত করেছেন, ক্রিমিনালদের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। সেই বিধাননগরকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি যখন নবনির্বাচিত সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পাই, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, তখন কোনো একটা জায়গায় ভরসা আসে, বিশ্বাস আসে। আমি আজকে সরাসরি আপনাদের সন্ময় স্পিচে নিয়ে যাব ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়ের সেই ভাষণ, যেখানে দাঁড়িয়ে বিধাননগরকে, বিধানচন্দ্র রায়কে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি তার বক্তব্যে ছড়ে পড়ল। হয় তাহলে এক এবং অদ্বিতীয় ডাক্তার বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি, আজকে যেখানে বসে আছি, আজকে যেখানে তাকে স্মরণ করছি, এটা তারই পরিকল্পনা, তারই স্বপ্ন। আমি যখন প্রচারে বেরিয়েছিলাম বিধানসভার, সবাইকে একটা কথা দিয়েছিলাম যে বিধাননগরের নাগরিককে ফেরত দেব, যে বিধাননগর বানিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। আজও সেই অঙ্গীকারবদ্ধ। তার জন্য নগর উন্নয়ন দপ্তর এবং আমাদের বিধানসভার পৌরসভা, বিধাননগরের পৌরসভা এবং বিধাননগরের বিধানসভা কেন্দ্র একসঙ্গে দলে দল বেঁধে আমরা নেমেছি, অঙ্গীকারবদ্ধ এই বিধাননগর, যে বিধাননগর, সেটা আপনাদেরকে ফেরত দেব। এই দিনটা খালি আমাদের নয়, এই দিনটা সবার দিন। উনি খালি চিকিৎসকই ছিলেন না, উনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। উনি একসঙ্গে 5-5টা স্যাটেলাইট টাউনশিপ বা শহর তৈরি করেছিলেন। উনি ইন্ডাস্ট্রি নিয়ে এসেছিলেন দুর্গাপুর এবং আসানসোলে। আজকে ওনার করা যা যা আছে সেগুলো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে এবং রোজ আমাদের একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে যে কী করে উন্নয়ন করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনার জন্য আজকে আমরা এগোতে শুরু করে দিয়েছি। আজকে একগুচ্ছ স্বাস্থ্যের জনকল্যাণ পরিকল্পনা এবং পরিযোজনা রয়েছে, যেগুলি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদেরকে বলবেন। আজকে সবাইকে আপনাদের এখানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চিকিৎসক দিবসের জন্য আমার তরফ থেকে বিধাননগর এবং পশ্চিমবঙ্গের নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।